লাইফে যার কথা মনে পড়লে বাবা রাগান্বিত হন, তার মানে উনি আপনার রোগের কারণ। ওখান থেকে আপনার স্ট্রেস শুরু হবে। আর স্ট্রেস হরমোনের নাম কি? স্ট্রেস তৈরি করে। এই হরমোনের নাম কি? কর্টিসল। আপনার বডিতে যখন কর্টিসল বাড়তে থাকবে মানে রোগ তৈরির জন্য আমাজন জঙ্গলে যাওয়া দরকার নেই, এমনিতে শুরু হয়ে যাবে। তাহলে প্রথম বলছি, দ্বিতীয়টা বললাম যে আমরা অন্যকে সহজে কি করে দেব? ক্ষমা করে দেব। এই নীতিটা পরিবারে চালনা করতে হবে যে মানুষ তো আল্লাহ, যে নবীকে সৃষ্টি না করবে কাউকে সৃষ্টি করা হবে না, এমন কথা আমরা শুনেছি না? তাহলে ওনার সময় তার স্বাভাবিক থেকে শুরু করে তার তাবেঈন থেকে শুরু করে সবাই তার সাথে ভুল করছে, উনি কি করছেন? ক্ষমা করছেন। সুস্থ থাকার নীতি কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এখন বলতে পারেন যে উনি মুহাম্মদী বৌদ্ধ, তার ধর্মের প্রবর্তন কখন শর্তই ছিল ক্ষমা একটি মহৎ গুণ। স্বামী বিবেকানন্দ উনি তো রাজা ছিলেন, সব কিছু ত্যাগ করে শুধুমাত্র মানুষের ভালোবেসে মানুষের ধারণাতে চলে গেলেন। আমরা দেখেন সমস্যা হচ্ছে আমরা কিন্তু এই দেশে অনেক কথা বলি, কথায় কথা এই দেশ ভালো না, এই দেশে থাকা যাবে না বলি, কিন্তু দেশের আপনি দেখেন এই মহামতি বলবো এই বাংলাদেশের জন্য স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল, আপনি কি বলবো কাজী নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে তো বাংলায় সব বাংলা অখণ্ড বাংলা। আপনি শুধু এখানে আমাদের বলা হয় বাবা দেশ, বুঝলেন না যে আমার দেশে কি না, যেটা নাই সেটা হচ্ছে কি, আমি অনেক সময় অনেক আলোচনায় বলি আমার দেশে অভাব বলে কোনো শব্দই নেই। আমরা কিন্তু অসুস্থতার আরেকটা কারণ হলো অভাব, যে সেটা হচ্ছে ভালোবাসার অভাব, না হয় সম্পদের অভাব। আপনারা এখানে যারা আপনার দেখবেন অভাব একটা অভাব, ধরেন একটা মাসুম সাহেবের সুন্দর একটা জামা পড়ছে, ওই জামাটা আমার না, আমি মনে মনে কামনা করছি এমন একটা জামা যদি আমার কত ভালো লাগে। এটা কি? অভাব, অভাব বা আশা, আকাঙ্ক্ষা। যেখানে আকাঙ্ক্ষা সেটা আশা। কি মা কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো কঠিন হচ্ছে, শব্দগুলো কঠিন হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু আশা করতেছেন, সেই আশাটা যদি আপনাকে কষ্ট দেয়, এটার নাম হলো আসক্তি। যে ব্যক্তি মদ খায়, ওই মদ না খায় উনি অসুস্থ হয়ে যায়, তার মানে আসক্তি। যে গাঁজা খায়, গাঁজা খাওয়ার পরে বন্ধ করছে, ভালো লাগছে না, আসক্তি। কি কথা বলছি? ফুল বানানোর প্রতি আসক্তি, ফুল বানানোর না থাকলে ভালো লাগে, আসক্তি। আর যেখানে আসক্তি সেখানে অসুস্থতা লেগে যায়, যেখানে আসক্তি। তাহলে সুস্থ থাকার আরেকটা শর্ত হচ্ছে আপনাকে আমাকে আসক্তি মুক্ত হতে হবে। যে কারণে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, যে তোমাদের যা দিয়েছি সেইটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমাদের যা আছে এইটুকু যদি চোখ বন্ধ করে একটু কল্পনা করতে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে কে? আজকে এখন ধরে মাথা অসুস্থ, একটা জিনিস খেয়াল করে হসপিটালে একটু ঘুরে আসে, 5 টাকা ওষুধ খাওয়ার আগে চলে যান হসপিটালে, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বা অটো ভাড়া দিয়ে। হসপিটালে আপনার চেয়ে কেউ আরো বেশি অসুস্থ কিনা তাকে একটা অবজার্ভ করতে হবে।